স্কিল থাকলেই ইনকাম হবে এটা সম্পূর্ণ সত্য না। ধরেন দুজন মানুষ আছে, একজনের স্কিল অনেক ভালো আছে বাট প্রপার একটা সিস্টেম জানা নেই, কিন্তু আরেকজনের খুব কম স্কিল আছে কিন্তু প্রপার একটা সিস্টেম নলেজ তার আছে। এখন আপনারা বলেন তো, এই দুইজনের মধ্যে কার ইনকাম রেজাল্ট বা কার ইনকাম বেশি হবে? অনেকেই আমি জানি অনেকেই বলবে যে এখানের মধ্যে যে স্কিলফুল পারসন তার ইনকাম বেশি হবে, কিন্তু জানেন রেজাল্টটা টোটালি উল্টা। লাইক একজন স্কিলফুল পারসন যদি সিস্টেম সম্পর্কে প্রপার নলেজ না থাকে, লাইক একটা পার্সনের স্কিল আছে বাট তার প্রপার লেভেলের সিস্টেম নলেজ নাই, সেই পার্সনটার কিন্তু রেজাল্ট আসবে র্যান্ডম, লাইক কখনো আপস কখনো ডাউন। বাট ঠিক সেম সেক্টরেই যদি একটা মানুষের স্কিল হচ্ছে মোটামুটি আছে বাট একটা প্রপার সিস্টেম নলেজ আছে, তাহলে পর কিন্তু তার ইনকাম রেজাল্ট কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, একটা কন্টিনিউয়াস ইনকাম কিন্তু তার জেনারেট হতে থাকবে। আপনি জানেন, লাইক আমি আমার ক্যারিয়ারের শুরুতে প্রচুর পরিমাণে স্কিলের পিছনে এফোর্ট দিয়েছি। লাইক কখনো গ্রাফিক্স ডিজাইন, কখনো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, কখনো এখানে ভিডিও এডিটিং, অ্যান্ড এই সেক্টরে যদি বলি আমি প্রায় সময় ওয়েব এডিটিং, ওয়েবসাইট ডিজাইন, সকল কিছুর পিছনে অনেক বেশি এফোর্ট দিয়েছি। বাট দিন শেষে কি হয়েছে জানেন? আমি এই স্কিলগুলো কোন সিস্টেমে ইউজ করব সেই সিস্টেমটা সম্পর্কে আমার জানা ছিল না। দ্যাটস ওয়াই আমার ইনকামের কিন্তু তেমন একটা আসলে বলতে পারি যে গ্রোথ ছিল না। আপস অ্যান্ড ডাউন। কখনো এই কখনো ওই। সো যখনই নাকি আমি একটা প্রপার সিস্টেম সম্পর্কে জানতে পারি এবং সেই সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি ফলো করি, নাও আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার রেজাল্ট দেখতে পাচ্ছি। আমার গ্রোথ আমি কন্টিনিউয়াসলি ফলো করতেছি। আমার গ্রোথ কন্টিনিউয়াসলি আমি ফিল করতে পারছি। আপনাদের মধ্যে কেউ যদি আসলে স্কিলের পাশাপাশি একটা সিস্টেমও বিল্ড করতে চান, তাহলে এখনই কমেন্ট সেকশনের মধ্যে হচ্ছে সিস্টেম লিখবেন। ঠিক আছে? সো আমি অথবা আমার টিম আপনার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাকে একটা প্রপার সিস্টেমের গাইডলাইন দিবে ইনশাআল্লাহ।